কমছে অনলাইন নিউজ পোর্টাল, বাড়ছে অনলাইন সাংবাদিক। তবে এত সংবাদ এবং সাংবাদিকের ভিড়ে ছাপা পত্রিকার ভবিষ্যৎ কী? কেমন হবে আগামী 10 বছর পর ছাপা পত্রিকার পাঠক সংখ্যা? বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সংবাদপত্র। দেশের শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকাগুলো চলে যাচ্ছে ডিজিটাল ভার্সনে। সেই সাথে গণহারে বাড়ছে অনলাইন নিউজ পোর্টাল। তবে এখন প্রশ্ন, এই অনলাইনের যুগে ছাপা পত্রিকার ভবিষ্যৎ কী? কারণ সরকারি হিসেব বলছে দেশে পত্রিকার সংখ্যা বাড়ছে, তবে জরিপ বলছে কমছে পাঠক সংখ্যা। পত্রিকার হকারদের কাছ থেকে জানা যায়, মোবাইলের কারণে তেমন পত্রিকা কেনেন না তরুণ প্রজন্ম। অনেক ভালো ব্যবসা ছিল, মোবাইল আসতে আমার ব্যবসা অনেক কমে গেছে, মানে অর্ধেক নেই। এই ব্যবসা থাকবে না, 5 বছর পরে থাকবে না। পত্রিকা পড়ার অভ্যাস তো আগে থেকে পড়ে, তারাই বেশিরভাগ এখন পেপার পড়ে। তাছাড়া এখন ইয়ং জেনারেশনের ছেলেপেলে এখন পেপার আর পড়ে না। সরকারের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে কেবল মিডিয়া তালিকাভুক্ত দৈনিক পত্রিকা আছে 584টি। তবে কান্তার MRP পরিচালিত জরিপের তথ্য অনুযায়ী 2021 সালে বাংলাদেশের পত্রিকার পাঠক ছিল 2,92,00,000 এবং 2023 সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 1,86,00,000। অর্থাৎ 2 বছরে প্রিন্ট মিডিয়ার পাঠক কমেছে 1 কোটির বেশি। পত্রিকার সংবাদকর্মীরাও বলছেন, ছাপা পত্রিকার সেই সোনালী সময় নেই যা ছিল বিগত বছরগুলোতে। 2014 থেকে 24-এর কথা যদি বলি, এই সময় কিন্তু সবচেয়ে বেশি সংকট আমরা ছাপা কাগজে দেখেছি। যে বিশ্বের প্রভাবশালী অনেক দৈনিক কিন্তু এই সময় বন্ধ হয়ে গেছে, কর্মী ছাঁটাই হয়ে গেছে। পত্রিকা থাকবে, হয়তো এরকম হতে পারে যে কলরবটা কমে যাবে। আর অনলাইনের উপর আমরা সবাই নির্ভরশীল, এটা দিন দিন এই নির্ভরশীলতা বাড়বে, কমবে না। তাৎক্ষণিক খবর প্রকাশের কারণে ডিজিটাল যুগে এখন তরুণ প্রজন্মের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠছে অনলাইন নিউজ পোর্টাল। বর্তমানের জেনারেশন পত্রিকা বিমুখ হওয়ার প্রধান কারণ হচ্ছে যে মোবাইল ফোন এবং ইন্টারনেটের সহজলভ্যতা। এই অনলাইন প্ল্যাটফর্মের দিকে আপনি দেখবেন যে ইয়াং জেনারেশন ওখান থেকে নিউজ পাচ্ছে। তবে এত অনলাইন পোর্টালের ভিড়ে দিন দিন বাড়ছে অপসাংবাদিকতা, কমছে এই পেশার গুরুত্ব। সাংবাদিকরা মনে করছেন এর মূল কারণ অনলাইনে নেই পর্যাপ্ত জবাবদিহিতা, নেই দক্ষ সংবাদকর্মী ও শক্তিশালী মিডিয়া হাউস, যেই জায়গা ধরে রেখেছে ছাপা কাগজের পত্রিকা। মোবাইল হাতে রাস্তায় দাঁড়ালেই যে কেউ এখন পরিচয় দিচ্ছে সে সাংবাদিক। তবে একজন ব্লগার কখনো সাংবাদিক পরিচয় দিতে পারে না বলেও জানান তারা। আর এসব কারণে ছড়াচ্ছে গুজব, কমছে এই পেশার গুরুত্ব। একজন নিজেকে সাংবাদিক দাবি করলো আর ফোন নিয়ে কোথাও দাঁড়ালো আর সে সাংবাদিক হয়ে গেল, আমার কাছে বিষয়টা এরকম মনে হয় না। আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যম একটি মোবাইল হাতে নিয়েই বলছেন যে এই হচ্ছে, তো এটা তো কোনো নিউজ হতে পারে না। অতএব একজন ব্লগার, একজন সোশ্যাল মিডিয়ার কর্মী, সে এখানে একজন সাংবাদিক পরিচয় দিতে পারে না। গণমাধ্যম যার জবাবদিহিতা আছে, যার একটি কর্তৃপক্ষ আছে, এর মাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে সেটার দায়বদ্ধতা আছে এবং সেটার চাহিদা পৃথিবী যতদিন আছে ততদিন থাকবে। কিন্তু কোনো এক জেনারেশন এখনও পত্রিকাকেই সংবাদের একমাত্র মাধ্যম ভাবেন। প্রিন্ট ভার্সনের যে মজাটা, পড়ার যে আনন্দ, পড়ার যে গভীরতা, সেটা কখনোই আমার কাছে কখনো মনে হয় না যে মোবাইলে সেটা আমি পাই। হার্ড কপি আগে থেকেই পুরাতন অভ্যাস, যে হার্ড কপিটা পড়ার অভ্যাস এখনও রয়েছে। ডিজিটালাইজেশনে তাৎক্ষণিক খবরের ভিড়ে অনলাইন মিডিয়াগুলোর সাথে পাল্লা দিয়ে কতটুকু টিকে থাকতে পারবে ছাপা পত্রিকা, এবং জনপ্রিয়তার ভিড়ে ছাপা পত্রিকায় বিজ্ঞাপন কমে যাওয়ার আশঙ্কা কতটুকু রয়েছে, এ বিষয়ে কথা বলেন দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক। সংবাদপত্র অবশ্যই আমাদের জন্য, এই ডিজিটালের জন্য আমাদের ক্ষতিকর অবশ্যই হয়েছে। কারণ আমরা যে কথাটাই বললাম যে পাঠক যেভাবে আগে ছিল এখন পাঠক ওইভাবে নাই। অনলাইনে সব কিছু পাওয়ার জন্য এবং আমার ডিজিটাল যুগে আমরা সমস্ত কিছু টিভি থেকে আরম্ভ করে, টিভিও আমরা অনেক সময় দেখি না, জাস্ট মোবাইলে আমরা সব কিছু দেখে আমরা নিউজগুলি পাচ্ছি। এতে আমাদের ক্ষতি হচ্ছে অবশ্যই প্রিন্ট মিডিয়া, কারণ অর্থনৈতিক একমাত্র ইনকামই হচ্ছে সংবাদপত্রের হচ্ছে বিজ্ঞাপন। যে পত্রিকার বিজ্ঞাপন থাকে না বা পায় না, তাদের পত্রিকা বাজারে খুব একটা দেখা যায় না, কারণ এটা সম্ভব না যে নিজের টাকা, প্রচুর টাকা ব্যয় করে বা খরচ করে একটা পত্রিকাকে টিকে রাখা বিজ্ঞাপন ছাড়া সম্ভব না। আমরা মনে করি যে আগামী ভবিষ্যতে
পত্রিকা আরও সার্কুলেশন কমে যাবে। অনলাইন যেহেতু বেশি দেখতেছে, সবাই চেষ্টা করে যে বিজ্ঞাপনটা অনলাইনে পত্রিকায় প্রিন্ট মিডিয়া না দিয়ে অনলাইনে দিই। ছাত্র আন্দোলনে যে ঘটনা ঘটেছিল তখন যে প্রায় 3 দিন না 4 দিন আমাদের ইন্টারনেট বন্ধ ছিল, এটা করলে আমরা একটা হতাশ হয়ে গেছিলাম যে আমরা সংবাদটা কীভাবে পাবো, সত্য সংবাদটা কীভাবে পাবো বা নিউজগুলি কীভাবে সংগ্রহ করবো। তাতে দেখা গেছে যে টেলিভিশনও আমাদের ঠিকমতো তারা সংবাদ দিচ্ছিল না, কিন্তু আমাদের প্রিন্ট মিডিয়া অনেক কষ্ট করে এই সংবাদগুলি জোগাড় করে 90 সালের আগে যে আমরা যেভাবে পত্রিকা বের করেছিলাম সেই আমলে চলে গেছিলাম আমরা। ছাপা পত্রিকা নোঙর হলে অনলাইন সেই নৌকার পাল। তাই জীবনের যাত্রাপথে দুটি সংবাদ মাধ্যমকেই প্রয়োজন। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।